একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, অধ্যায় ৭, মান ব্যবস্থাপনা। এই অধ্যায়ের ১ নম্বর লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করলাম নতুন আরেকটি অধ্যায়। অধ্যায়ের নাম মান ব্যবস্থাপনা। অর্থাৎ কোনো একটি পণ্য যখন আমরা উৎপাদন করব, সেই পণ্যের যে মান থাকবে অর্থাৎ কোয়ালিটি, সেই কোয়ালিটি আমরা কিভাবে ম্যানেজ করব, কিভাবে ব্যবস্থাপনা করব, সেই কোয়ালিটিটা ঠিক রাখার জন্য আমাদের কি কি কাজ করা দরকার, সেই বিষয়গুলো আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আজকের অধ্যায় সম্পর্কে প্রথমে একটু আলোচনা করি, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি। মতি মিয়া একটি সাবান কারখানার মালিক। উৎপাদন শুরুর পূর্বে তিনি একটি দেশীয় সংস্থা থেকে সাবানের মান রক্ষার নির্দেশনা নেন। তিনি সেই নির্দেশনা অনুযায়ী সাবান তৈরি ও সরবরাহ করেন। এছাড়া পণ্য উৎপাদনের সময় কোনো বিচ্যুতি হলে তিনি সংশোধনের ব্যবস্থা করেন। ফলে ব্যবহারকারীরা উন্নত মানসম্পন্ন পণ্য পেয়ে সন্তুষ্ট হয়। এখানে সাবান উৎপাদন থেকে শুরু করে সরবরাহ করা পর্যন্ত তার কাজগুলো মান ব্যবস্থাপনা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। তাহলে কোনো একটি পণ্য উৎপাদন থেকে শুরু করে এই পণ্যটা সরবরাহ করা পর্যন্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো মান ব্যবস্থাপনার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে যত কাজ করা হবে সেই কাজগুলোকে মান অনুযায়ী ঠিকমতো হচ্ছে কি না সেগুলো দেখাই হচ্ছে মান ব্যবস্থাপনার কাজ। প্রিয় শিক্ষার্থী, মান ব্যবস্থাপনা এমনই একটি বিষয় যা মানসম্মত পণ্য বা সেবা তৈরি করতে সাহায্য করে। মান ব্যবস্থাপনা পণ্যের পরিকল্পনা ও মান উন্নয়ন, মান নিশ্চিতকরণ এবং মান নিয়ন্ত্রণের মতো বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে এই মান ব্যবস্থাপনার মধ্যে কি কি থাকে দেখো, এখানে মান ব্যবস্থাপনার মধ্যে থাকে হচ্ছে মানের পণ্যের পরিকল্পনা, মান উন্নয়ন, মান নিশ্চিতকরণ এবং মান নিয়ন্ত্রণ। এই কাজগুলো মান ব্যবস্থাপনার মধ্যে করতে হয়। এটি প্রতিষ্ঠানের অপচয় কমিয়ে স্বল্প মূল্যে ভালো মানের পণ্য তৈরি করতে সাহায্য করে। এর ফলে প্রতিযোগীদের তুলনায় কম মূল্যে পণ্য তৈরি করে ক্রেতাদের আকৃষ্ট করা যায়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে বিষয়গুলো আমরা এই লেকচারে আমরা আলোচনা করব সেগুলো একটা ধারণা তোমরা পেয়েছো। চলো আজকে আমরা আমাদের যে অধ্যায়ের ১ নম্বর লেকচার সেখানে চলে যাই। ১ নম্বর অধ্যায়ের আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মানের ধারণা, মান কি, মানের নির্ধারক বা উপাদানসমূহ, মানের যে উপাদানসমূহ আছে সেগুলো এবং মানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের লেকচারে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, মিস্টার মিজান বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। হঠাৎ একদিন তার বাসায় ব্যবহৃত সনি টিভি নষ্ট হয়ে যায়। তার 2 সন্তান টিভি দেখে নিয়ে জোর আবেদন করে। এ প্রেক্ষিতে মিস্টার মিজান 32 ইঞ্চি এলইডি স্যামসাং টিভি কেনার সিদ্ধান্ত নিলেন। টিভি কেনার ক্ষেত্রে মিজানের উপর প্রভাব বিস্তার করে কি কি বলতো? সেটা হচ্ছে টিভির সাইজটা কত হবে, টিভির ডিজাইন কেমন হবে, ফিনিশিং কেমন হবে, কালার কেমন হবে, উপাদান, টেকসই ক্ষমতা এবং প্রতিষ্ঠানের নাম। অর্থাৎ এই বিষয়গুলো কেমন হবে সেগুলো তার জন্য একটা প্রভাব বিস্তার করে। তিনি স্যামসাং এর শোরুমে গিয়ে টিভি কেনেন। মিস্টার মিজান তার স্ত্রী এবং সন্তানদের টিভি দেখে সন্তুষ্ট হন। যেমন ছবি তেমন শব্দ এবং দেখতে খুবই চমৎকার। অর্থাৎ টিভি কিনতে মিস্টার মিজান যে পরিমাণ অর্থ ব্যয় করেছেন তার চেয়ে বেশি সন্তুষ্ট পেয়েছেন। তার প্রত্যাশার চেয়ে বেশি সন্তুষ্ট এবং পণ্যের অন্যান্য গুণাবলী বৈশিষ্ট্যগুলো হচ্ছে মান। তার মানে হচ্ছে, তাহলে এখানে দেখো এখানে মান কি জিনিস, সেটা হচ্ছে এই যে মিজান সাহেব যে টিভি কেনার আগে যে প্রত্যাশা করেছিলেন তার প্রত্যাশার চেয়ে সন্তুষ্টি এবং অন্যান্য গুণাবলীর বৈশিষ্ট্য হচ্ছে মান। সাধারণত মান হলো ক্রেতার প্রত্যাশা পূরণে পণ্যের সক্ষমতা। অর্থাৎ
একজন ক্রেতা পণ্য থেকে যেই জিনিসটা চায় সেই শর্তগুলো পূরণ হওয়াই হচ্ছে মান। অন্যভাবে যদি আমরা বলি, মান হলো পণ্যের নির্দিষ্ট কতগুলো গুণাবলী। তাহলে মান কি জিনিস? যে মান হলো পণ্যের নির্দিষ্ট কতগুলো গুণাবলী বা বৈশিষ্ট্য যা ক্রেতা বা ভোক্তার চাহিদা মেটায় এবং যার কার্যকারিতা ভোগকারী ও ক্রেতার কাছে প্রত্যাশায় সমান বা তার চেয়ে বেশি। তার মানে একজন ক্রেতা একটা পণ্য থেকে যে প্রত্যাশা করে বা তার চেয়ে বেশি যদি সে পায়, সেগুলোকে আমরা বলতে পারি পণ্যের মান, অর্থাৎ পণ্যটা তাহলে মানসম্মত পণ্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, আমরা মানের সংজ্ঞাটা আবার একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে সাধারণ অর্থে মান হলো কোনো পণ্যের নির্দিষ্ট গুণগত বৈশিষ্ট্য যা ক্রেতার ওই পণ্যের প্রতি আকৃষ্ট করে। তাহলে কিছু বৈশিষ্ট্য, মান বলতে কি বোঝায়? যে পণ্যের কিছু বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যগুলো ক্রেতাকে আকৃষ্ট করে। তাহলে সেই ক্ষেত্রে ক্রেতার পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য, চাহিদা, প্রত্যাশা সন্তুষ্ট করে এবং বিভিন্ন কাজ যা ক্রেতার আকৃষ্ট করতে সহযোগিতা করে, এগুলোকেই বলা হয় মান। অর্থাৎ ক্রেতাদের চাহিদা ও প্রত্যাশা পূরণে পণ্যের সক্ষমতাই হলো মান। ক্রেতাদের চাহিদা এবং প্রত্যাশা পূরণে পণ্যের সক্ষমতাই হচ্ছে কি বলতো? মান। অর্থাৎ একজন ক্রেতা যে পণ্যের যে প্রত্যাশা করে এবং সেটা যদি কোনো একটা পণ্য পূরণ করতে পারে, সেই সক্ষমতাকেই বলা হয় মান। কাজে পণ্য উৎপাদনের ক্ষেত্রে পণ্যের মানের দিক বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কোনো উৎপাদিত পণ্য যদি ক্রেতাদের চাহিদা এবং প্রত্যাশা পূরণ করতে পারে এবং ক্রেতার সন্তুষ্টি অর্জন সক্ষম হয়, তবে সেই পণ্যটিকে আমরা বলতে পারি কি? মানসম্মত পণ্য। তাহলে একটা পণ্য মানসম্পন্ন পণ্য, এটা আমরা কখন বলতে পারি? যদি ওই পণ্যটা ক্রেতার চাহিদা এবং প্রত্যাশা পূরণ করে। আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা মান কি জিনিস সেটা বুঝতে পেরেছ। তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, সেই আলোচনার সামারি যদি আমরা বলি, তাহলে মান হলো পণ্যের গুণগত কিছু বৈশিষ্ট্য যা উন্নত মান অপচয় এবং ব্যয় কমাইতে পারে। মান ক্রেতার সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। মানের মাধ্যমে পণ্যের উচ্চ মান বজায় রাখা হয়। তাই আমরা বলতে পারি যে ক্রেতার চাহিদা ও সন্তুষ্টি দেওয়ার ক্ষমতাকেই মান বলা হয়। অর্থাৎ ক্রেতার পণ্য এবং চাহিদা যে সমষ্টি, সেগুলো পূরণ করার সক্ষমতাই হচ্ছে মান। আশা করি তোমরা মান সম্পর্কে যে বিষয়টি এতক্ষণ আমরা আলোচনা করলাম সেটা বুঝতে পেরেছ। তাহলে একটা পণ্যের মান যে নির্ধারক বা উপাদানগুলো কি কি, সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পণ্যের মান ব্যক্তি বিশেষ ভিন্ন হয়। কোনো নির্দিষ্ট পণ্য একজন ব্যক্তি যেভাবে মূল্যায়ন করে, অন্যজন সে দৃষ্টিকোণ থেকে নাও দেখতে পারে। অর্থাৎ মান বলতে আমরা যেই জিনিসটা বুঝতে পারছি, একজন ক্রেতার কাছে যেটা মান, অন্যজন ক্রেতার কাছে সেইটা মানদণ্ড নাও হতে পারে। তাই বর্তমান পরিবর্তনশীল বাজারে পণ্যের মানের সঠিক কোনো নির্ধারক নেই। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি ওইভাবে বলতে পারবো না যে আসলে মানের নির্ধারক ওইটা। অর্থাৎ যখন কোনো ক্রেতা কোনো একটি পণ্য কিনে, তখন সে যেই জিনিসগুলোকে বিবেচনা করে এবং সেই জিনিসগুলো যদি পণ্যের মধ্যে থাকে, সেটাই হচ্ছে পণ্যের মান। কোনো ক্রেতা শুধু আদর্শ মানের সাথে প্রাপ্ত মানকে বিবেচনা করে, আবার কেউ প্রয়োজন মেটানোর উপর নির্ভর করে পণ্যের মান বিচার করে। তাহলে এই যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা মানের নির্ধারক কি কি, সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, মানের নির্ধারক বা উপাদানগুলো যদি আমরা বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টি আসতে হবে, সহজলভ্যতা, সহজ ব্যবহারযোগ্যতা, বিক্রয়োত্ত সেবা, মানের প্রতিফলন, সরবরাহের প্রকৃতি এবং পরিশোধের মূল্য। এই বিষয়গুলো আমরা বিবেচনা করে আমরা মানের নির্ধারক হিসেবে বিবেচনা করতে পারি। তা চলো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই। সহজলভ্যতা বলতে আমরা এখানে কি বুঝতেছি? অ্যাভেলেবিলিটি, সেটা হচ্ছে পণ্য মান ভালো হলে তা ক্রেতার মনে প্রভাব ফেলে। ফলে পণ্যমান যতই ভালো হোক না কেন, তা প্রয়োজনের সময় পাওয়া না গেলে ক্রেতা সেগুলোকে কিনতে আগ্রহী নয়। যেমন একজন ক্রেতা কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের শার্ট পছন্দ করে, কিন্তু শার্টটি যদি বাজারে সহজলভ্যতা না হয়,
তাহলে সে অন্য ব্র্যান্ডের শার্ট কিন্তু কিনে ফেলবে, সে কিন্তু অনন্তকাল ওই পণ্যের জন্য অপেক্ষা করবে না। তাহলে আমরা একটা পণ্য, মানসম্মত পণ্যের ক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে যে ওই পণ্যটা যেন বাজারে অ্যাভেলেবেল থাকে, সবাই যেন ওই পণ্যটা কিনতে পারে, সেই কথাটি এখানে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরপরে বলা হয়েছে যে সহজ ব্যবহারযোগ্যতা, অর্থাৎ সহজেই যেন এই পণ্যটা ব্যবহার করা যায়। একটি পণ্যের মানের ক্ষেত্রে সহজে ব্যবহারযোগ্যতা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। অতি সহজে যেসব জিনিস ব্যবহার করা যায়, ক্রেতারা সেই সকল পণ্যই কিন্তু সাধারণত কিনে থাকে। অন্যদিকে ব্যবহারে যদি জটিলতা থাকে বা ক্রেতার উপর ঋণাত্মক প্রভাব ফেলে, যেমন ধরো মোবাইল সেট সহজে সুযোগ ব্যবহার করা যায়, সেগুলো কিন্তু ক্রেতারা বেশি কিনতে আগ্রহী করে। তাই পণ্যের সহজ ব্যবহারযোগ্যতা পণ্যের মানকে একটি গুরুত্ব বাড়িয়ে দেয়। প্রিয় শিক্ষার্থী, মানসম্মত পণ্যের আরেকটি নির্ধারক হচ্ছে বিক্রয়োত্তর সেবা, অর্থাৎ আমরা যেই পণ্যটা আমরা বিক্রি করতে চাই বা বিক্রি করব ক্রেতাদের জন্য, সেই পণ্যটার বিক্রয়োত্তর সেবা আসলে কতটুকু অ্যাভেলেবেল তার উপর নির্ভর করে সেই পণ্যটার মানের যে বিষয়টি। যেমন ধরো ক্রেতারা কোনো পণ্য কেনার পর কোনো ঝামেলা হলে তা থেকে পরিত্রাণের জন্য বিক্রয়োত্তর সেবা প্রত্যাশা করে। তাহলে বিক্রয়োত্তর সেবা মানে কি, বিক্রি করার পরে সেই পণ্যর বিভিন্ন বিষয়ে ক্রেতাকে সহযোগিতা করা হয়, এটাই হচ্ছে বিক্রয়োত্তর সেবা। যদি তাদের প্রত্যাশা অনুযায়ী বিক্রেতা বিক্রয়োত্তর সেবা দেয়, তবে ক্রেতা পণ্যের প্রতি ভালো মনোভাব পোষণ করে। তাহলে এই বিক্রয়োত্তর সেবা যারা ভালো দেয়, তাদের ক্ষেত্রে মানের বিষয়টি ক্রেতাদের সামনে চলে আসে। সাধারণত ইলেকট্রিক এবং জটিল পণ্যের ক্ষেত্রে ক্রেতারা বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকে। তাহলে দেখো, এই বিক্রয়োত্তর সেবা সাধারণত ইলেকট্রিক এবং জটিল পণ্য, যেই পণ্যগুলো তোমার হচ্ছে পরিচালনা করা বা যেই পণ্যগুলো চালানো একটু জটিল, সেই পণ্যের ক্ষেত্রে ক্রেতারা হচ্ছে বিক্রয়োত্তর সেবা সাধারণত দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, মানের প্রতিফলন, এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে বিভিন্ন মাধ্যমে প্রচারিত মানের ধারণা এবং বাস্তবে প্রাপ্ত মানের ধারণা এক হলে ক্রেতারা পণ্যের প্রতি ইতিবাচক ধারণা পোষণ করে। অর্থাৎ আমরা যখন দেখি বিভিন্ন পণ্য তাদের বিজ্ঞাপন দিয়ে থাকে, সেই বিজ্ঞাপনে ওই পণ্য সম্পর্কে যেই কোয়ালিটির কথা বলা হয়, যেই গুণাগুণের কথা বলা হয়, সেগুলো যদি বাস্তবে প্রতিফলিত হয়, তবে সেক্ষেত্রে আমরা মানের প্রতিফলন বুঝতে পারি। যেমন ধরো বিভিন্ন মাধ্যমে, যেমন টেলিভিশন, লিফলেট প্রভৃতির মাধ্যমে প্রচারিত মান ক্রেতাদের মনে সম্পর্কে প্রত্যাশা সৃষ্টি করে। পণ্যটি যদি ক্রেতার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তবে কিন্তু সেক্ষেত্রে এর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অর্থাৎ ক্রেতা একটা বিজ্ঞাপনে দেখলো যে এই পণ্যটা এই কাজ করে, এরকম কোয়ালিটি, এই গুণাগুণ আছে, কিন্তু সেই পণ্যটি যখন ক্রেতা কিনবে এবং ওই কোয়ালিটি বা ওই গুণাগুণ যদি না থাকে, তখন সেক্ষেত্রে মানের ক্ষেত্রে ক্রেতাদের কী হয় বলো তো, অসন্তুষ্ট সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, সরবরাহের প্রকৃতি, অর্থাৎ এই পণ্যটা কিভাবে ক্রেতার কাছে পৌঁছায়, সেইটার প্রকৃতির উপরে অনেক ক্ষেত্রে মানের বিষয়টি চলে আসে। যেমন ধরো, ক্রেতা কর্তৃক পণ্য যথাসময়ে সরবরাহ মান নির্ধারণের অন্যতম নির্ধারক। বিক্রেতা যদি পণ্য সরবরাহ অথবা অযথা সময়ক্ষেপণ করে, তবে ক্রেতারা পণ্যের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। আমরা অনেক পণ্যের ক্ষেত্রে যখন পণ্যটা ডেলিভারি দেওয়া হয়, সেই ক্ষেত্রে সময় মতো পাওয়া যায় না পণ্য, সেই কথাটা এখানে বলা হয়েছে। যেমন অনেক রেস্টুরেন্ট আছে যেখানে খাবার অর্ডার দেওয়ার পর তারা অনেক দেরিতে খাবার সরবরাহ করে। বিশেষ করে সেবামূলক ব্যবসার ক্ষেত্রে এই বিষয়টা পরিলক্ষিত হয়। তোমরা যখন অনেক সময় রেস্টুরেন্টে যাও, ধরো কোনো কিছু খাবারের অর্ডার করলা, কিন্তু সেই খাবারটা অনেক সময় পরে দেওয়া হয়, তোমার প্রত্যাশিত সময়ের মতো করে দেওয়া হয় না, এরকম ঘটনা অনেক সময় ঘটে। ফলে ভোক্তারা বিরক্ত হয়। এক্ষেত্রে ভোক্তার মনে রেস্টুরেন্ট সেবার মান সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেই বিষয়টি এখানে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ যে বিষয়টি হচ্ছে পরিশোধের মূল্য, অর্থাৎ পরিশোধিত যে মূল্য আছে, সেই মূল্যটা কিভাবে পরিশোধ করতে হয় সেটাও একটা মানের নির্ধারক হিসাবে কাজ করে। যেমন ধরো, পণ্যমান পরিশোধিত মূল্যের উপর প্রভাব বিস্তার করে। পণ্যের গুণগত মান উন্নয়নের জন্য উন্নত কাঁচামাল, দক্ষ কর্মী এবং পরিচ্ছন্ন পরিবেশের দরকার হয়।
আর এটি পণ্যের উৎপাদন ব্যয়ে প্রভাব বিস্তার করে। ক্রেতা উন্নত এবং গুণগত মানসম্পন্ন পণ্যের জন্য উচ্চ মূল্য দিতে প্রস্তুত থাকে। অর্থাৎ পণ্যের মান এবং কোয়ালিটি যদি ভালো হয় সেই ক্ষেত্রে ক্রেতা উচ্চ মূল্য দিতে প্রস্তুত থাকে। তাই পরিশোধিত মূল্য পণ্যের মানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ধারক হিসাবে কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে মানের নির্ধারক বা উপাদানগুলো, অর্থাৎ একটা পণ্য মানসম্মত পণ্যের ক্ষেত্রে যে নির্ধারকগুলো থাকে বা উপাদানগুলো থাকে সেগুলো কিভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান, অর্থাৎ একটা মানসম্পন্ন পণ্য এর উপরে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কি কি আছে সেই বিষয়গুলো আমরা একটু এখন দেখব। প্রিয় শিক্ষার্থী, প্রভাব বিস্তারকারী উপাদানগুলো যে বিষয়গুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মূল্য, প্রচারিত মানের নিশ্চয়তা, কাঁচামাল, দক্ষ জনশক্তি, যন্ত্রপাতি, উৎপাদন পদ্ধতি, মনস্তাত্ত্বিক প্রভাব এবং ব্যবস্থাপনা। এই বিষয়গুলো একটা পণ্য যে মানসম্মত পণ্য উৎপাদন করব আমরা সেগুলোর উপরে এই বিষয়গুলো প্রভাব বিস্তার করে থাকে। এই বিষয়ে চলো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, মান এবং মূল্য পরস্পর সম্পর্কযুক্ত। একটা পণ্য মানসম্মত পণ্য অনেক সময় সেই পণ্যের মূল্যের মাধ্যমে আমরা বুঝতে পারি। অর্থাৎ মান ঠিক থাকলেও প্রতিযোগী পণ্যের চেয়ে যদি দাম অনেক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা চলবে না, অর্থাৎ ক্রেতারা প্রত্যাখ্যান করে। তাই সুতরাং মানের উপর এর মূল্যটা এমনভাবে ধরতে হবে যে প্রতিযোগী পণ্যের থেকে যেন অত্যাধিক বেশি না হয়, সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। এরপরে বলা হচ্ছে প্রচারিত মানের নিশ্চয়তা, অর্থাৎ মান সম্পর্কে যে প্রচার করা হবে, যেই মান সম্পর্কে, অর্থাৎ একটা পণ্য যে মান দেওয়ার কথা সেই যেভাবে দেওয়ার কথা যদি সেই অনুসারে মানসম্মত পণ্য না হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু এই মান যে বিষয়টি আছে সেগুলো চরমভাবে প্রভাব বিস্তার করে। এরপরে বলা আছে তোমার কাঁচামাল। প্রিয় শিক্ষার্থী, কাঁচামাল হচ্ছে একটি পণ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান, কারণ কাঁচামালের উপরেই পণ্যের মান অনেকটা নির্ভর করে। এই জন্য পণ্যের মান অনেকাংশ কাঁচামালের উপরেই নির্ভর করে। সঠিক উৎস থেকে কাঁচামাল কিনতে পারলে পণ্যের মান সর্বোত্তম হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠান কাঁচামালের ব্যাপারে যত বেশি সতর্ক হবে পণ্যের মান তত বেশি ভালো হবে। তারপর দক্ষ জনশক্তি। একটা প্রতিষ্ঠানের মানসম্মত পণ্য এটা অ্যাকচুয়ালি দক্ষ জনশক্তির মাধ্যমেই এটা মানসম্পন্ন পণ্য তৈরি করা সম্ভব হয়। কারণ যাদের মাধ্যমে বা যাকে দিয়ে যেই পণ্য তৈরি করা হবে তারা যদি দক্ষ না হয় তাহলে সেই ক্ষেত্রে মান বজায় রাখা সম্ভব হয় না। প্রিয় শিক্ষার্থী, বর্তমান যুগের ম্যাক্সিমাম পণ্যই তোমার যন্ত্রপাতির মাধ্যমে, আলট্রা মডার্ন যন্ত্রপাতির মাধ্যমে পণ্য উৎপাদন করা হয়ে থাকে। তাই যন্ত্রপাতির কোয়ালিটি এবং উন্নত মানের এবং সর্বশেষ প্রযুক্তি সম্পূর্ণ যদি তোমার যন্ত্রপাতি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানসম্পন্ন পণ্য উৎপাদন করা সম্ভব হয় না। তাই মানসম্মত যন্ত্রপাতির বিষয়টিও মাথায় রাখতে হবে। এরপরে উৎপাদন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, ওই পণ্যটি কোন পদ্ধতিতে উৎপাদন করা হয় তার উপর অনেকটা নির্ভর করে তোমার পণ্যের মান। প্রতিটি প্রতিষ্ঠান পণ্য উৎপাদনের আগে উৎপাদিত পদ্ধতি নির্ধারণ করে থাকে যে আমার পণ্যটা আমি কিভাবে উৎপাদন করব। নির্ধারিত পদ্ধতিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে মানসম্পন্ন পণ্য তৈরি করা কঠিন হয়ে যায়। তাই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে যথাযথ পরিকল্পনার মাধ্যমে উৎপাদন পদ্ধতি ঠিক করতে হবে, অর্থাৎ কোন পদ্ধতিতে পণ্যটা উৎপাদন করা হবে। এরপরে আছে মনস্তাত্ত্বিক প্রভাব, অর্থাৎ সাইকোলজিক্যাল ইমপ্রেশনস। মান বিষয়টি অনেক সময় ক্রেতাদের মনস্তাত্ত্বিক বিষয়ের উপর নির্ভর করে। ক্রেতার জীবন ধাঁচ, ব্যক্তিত্ব, সামাজিক অবস্থান প্রভৃতি বিষয় ক্রেতাদের মনস্তাত্ত্বিক ধারার প্রভাব ফেলে। তাই পণ্য মানের ক্ষেত্রেও এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে, অর্থাৎ যে বিষয়গুলো এখানে বলা হলো সেই বিষয়টা খেয়াল করতে হবে। তারপরে বলা হয়েছে ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থী, প্রতিটি প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিদের মানের ব্যাপারে সতর্ক থাকা জরুরি, কারণ পণ্যমান উত্তম হলে তা ক্রেতা সন্তুষ্টি বাড়ায়, ফলে প্রতিষ্ঠানের বিক্রি এবং বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই লেকচারটি ভালোভাবে বুঝতে পেরেছ। আমাদের এই অধ্যায়ের প্রথম লেকচার আমরা শেষ করলাম।
অর্থাৎ এরপরে হচ্ছে হলো আমাদের এই অধ্যায়ের যে 2 নম্বর লেকচার আছে, সেই 2 নম্বর লেকচারে আমরা যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মান ব্যবস্থাপনার ধারণা, মান ব্যবস্থাপনা কী এবং মান ব্যবস্থাপনার গুরুত্ব। অর্থাৎ এই 3টি বিষয় নিয়ে আমরা আগামী লেকচারে আলোচনা করব। আশা করি ততদিন তোমরা আমাদের সাথেই থাকবে এবং লেকচারটি ভালোভাবে দেখবে। বেস্ট অফ লাক, ভালো থেকো।